রহিম ভাই, এই জন্য তো আমাদের রতনদার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। মুসলিমদের নামাজ পড়ার জন্য জমি দেন, এর জন্য তো আমি উত্তম প্রতিদিন করেন দাদা। ব্যক্তিগত চর্চার বিষয়, যার যার বিশ্বাস সেটি তার পড়ছনা, কিন্তু জাতিগতভাবে আমরা বাঙালি, এই পরিচয় আমাদের পরিচয়। জাতি ধর্ম কর্ম বৈষম্য মিলেমিশে থাকাই আমাদের বৈশিষ্ট্য। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন, পরলোকের রাজনীতির ঢাল বাড়ানো হচ্ছে, দেশে দেশে মানুষ মানুষকে মারছে, ভিন্ন কথা বলছে। আছে হিন্দু মুসলমান দুই ভাগে, আছে হিন্দু মুসলমান দুই ভাগে, ফকিরি করবি খেপা কোন রাগে, ফকিরি করবি খেপা কোন রাগে, দেশের আশায় মমিন তো ফকিরি করবি খেপা কোন রাগে, ফকিরি করবি খেপা কোন রাগে। বৈশাখের তত্ত্বরে ঘুরে বেড়াও আর মানুষকে মানবতার মানি বিলিয়ে বেড়াও। পানি টানি কিছু নয় তো দাদা, গাইতে ভালো লাগে তাই গাই, মনে শান্তি পাই। আরে আরে কিসের মানে কিসের সব এই বলকে তারপর সাপ মারছ? জীবের প্রেম করে সেজন সেজন সেবিছে ঈশ্বর। এই নাও এই তোমার বৈশাখী শুভেচ্ছা। বাবা তো ঠিক কথাই বলেছে, কিন্তু বাবা তুমি না মেলায় যাবা, মুড়ি খাবা, বাতাসে খাবা, আরো কত কিছু খাবা নাকি? না এটা তোমার বৈশাখী ছাড়া না বাবা, না না কাকু আমার ছেলেও কিন্তু বৈশাখী সালামি দিতে হবে। আসো আসো। আমার ছেলের টাকার অভাব হবে না। এটা নিয়ে মেলায় যাবা, হাতি কিনবা, ঘোড়া কিনবা, আরো অনেক রকমের খেলা কিনবা, বুঝছো? কি হয়েছে? আমিও নিলাম। তুমি জানো বৈশাখী মেলা কত আনন্দের। ছোটবেলায় বৈশাখী মেলা আমরা কতই না আনন্দ করতাম। এই নাও মাটি ব্যাগ আমার পক্ষ থেকে তোমার। এখন থেকে ঘরের পালায় টাকা জমা না রেখে এই ব্যাংকে জমা রাখবে, কেমন? তাহলে আর সাপ ঢুকবে না। শুনছো বাউ এখন গান শোনাও তো। মানব
এমন মানব আর কি করে এমন মানব জনম আর কি হবে মন যা চায় তাই কর এইভাবে এমন মানব জনম আর কি হবে মন যা চায় তাই কর এইভাবে কত জন্মে গড়াই আছেন সাই তবু মানব জন্মের উত্তম কিছুই না দেবতা গো করে আরাধন দেবতা গো করে আরাধন জন্ম নিতে এই মানবে মন যা চায় তাই কর এইভাবে মানব জন্ম আর কি হবে মন যা চায় তাই কর এইভাবে